নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি আবার চলে এসেছি নতুন একটি কেক মেকিং ভিডিও নিয়ে। আজকে যে কেকটি আমি তোমাদেরকে করে দেখাবো সেটি হলো 2 টায়ারের একটা চকলেট কেক। তো আমি নিচের লেয়ারটা নিয়েছি হলো 2 পাউন্ডের আর উপরের লেয়ারটা নিয়েছি হলো 1 পাউন্ডের। টোটাল আমার এই কেকটা ছিল 3 পাউন্ডের একটা চকলেট কেক। তো আমি সেখানে নিচের লেয়ারটাকে 3টে ভাগে ভাগ করে নিয়েছি। আমি প্রত্যেকটা লেয়ারই প্রত্যেকটা কেকই আমি 3টে লেয়ারেই ভাগ করি। যদি কেকের থিকনেসটা কম থাকে তখন সেটা দুভাগেও ভাগ করি। তো এখানে আমি 3টে লেয়ারে ভাগ করে নিয়ে এবার আমি ওয়াটার স্প্রে করে নিয়েছি কেকটাকে নরম করার জন্য। আমি একদমই সুগার স্প্রে ইউজ করি না, তার কারণটা হলো আমার কেক অলরেডি অনেক মিষ্টি থাকে, তো সেখানে আমার কেকে আর সুগার সিরাপ দেওয়ার দরকারই হয় না। তো আমি জাস্ট ওয়াটার স্প্রে করে দিই জাস্ট কেকটাকে নরম রাখার জন্য। তো এবার আমি চকলেট ক্রিম দিয়ে উপরটাকে আস্তে আস্তে স্প্যাচুলা দিয়ে চারিদিকটা স্প্রেড করে নিয়েছি। তারপরে আমি চকো চিপস দিয়েও আমি প্রত্যেকটা লেয়ারেই আসলে আমি চকো চিপস দিয়ে ডেকোরেশন করি। হ্যাঁ, যদি কাস্টমার আমাকে আলাদা করে পার্সোনালি বলে যে ভেতরটাও যেন চকো চিপসে ভরা থাকে, তো তখন সেটা আমি আরও বেশি করে দিই। কিন্তু যখন আমার এরকম কোনো ডিমান্ড থাকে না, তারপরেও আমি চকলেট কেকে বেশিরভাগ সময় আমি চকো চিপস দিয়ে থাকি। ওটাতে খেতে ভালো লাগে কেকটি, আরও মুখে যখন চকো চিপসগুলো পড়ে তখন খেতে বেশ ভালো লাগে। তো যার জন্য আমার দেওয়া। তো এরকম করে আমি প্রত্যেকটা লেয়ারে স্টেপ বাই স্টেপ ওয়াটার স্প্রে করে গেছি আর ক্রিম দিয়ে তারপরে চকো চিপস দিয়ে প্রত্যেকটাকে সেট করে নিয়েছি। প্রত্যেকটা লেয়ার আমি এরকমভাবেই সেট করেছি। আর আমি সবসময় ক্রিমটাকে মাঝখানে রেখে তারপরে স্প্রেড করি, স্প্যাচুলা দিয়ে চারিদিকটা হালকা করে স্প্রেড করতে থাকি। তাহলে কি চারিদিকটা ইকুয়ালভাবেই স্প্রেড হতে থাকে, কোনো দিকে কম থাকে না, কোনো দিকে বেশিও থাকে না। আমি তোমাদেরকে এরকম প্রত্যেকটা ভিডিওতেই কিছু না কিছু টিপস শেয়ার করতে থাকবো। তো তার জন্য অবশ্যই আমার সাথে থাকতে হবে, সঙ্গে থাকতে হবে, আর অনেক অনেক ভালোবাসাও দিতে হবে, সাপোর্ট করতে হবে। তো যাই হোক, আমার এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে যখনই আমি কোনো ভিডিও দেব তখনই তোমরা যাতে সেই নোটিফিকেশনটা পেয়ে যাও। তো এবার আমি কেকের চারিদিকে ক্রিম দিয়ে ক্রাম কোট করে এটাকে ফ্রিজে রাখবো 2 থেকে 3 ঘন্টার জন্য। মনে রাখতে হবে ক্রাম কোট করার পরে অবশ্যই 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে রাখতে হবে সেট করতে, যাতে সেকেন্ড কোটটা দিতে সুবিধা হয়। ডিজাইনটা নয়তো ভালো আসে না। আর কেকের বোর্ডের আমার চারিদিকে অনেক জল পড়েছিল, তো সেটাকে আমি আগে পরিষ্কার করে নিলাম, নয়তো কাজ করতে খুবই অসুবিধা হয়। তো আমি এবার ক্রাম কোটটা করবো, করে এটাকে ফ্রিজে রেখে দেবো। এই কেকটাকে মোটামুটি আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম, কারণ আমার হাতে সময় ছিল, পরের দিন আমি অনেকটাই সময় পেয়েছিলাম। তো আমি এটাকে ওভারনাইট রেখে দিয়েছিলাম। হাতে সময় থাকলে এরকম ওভারনাইট কেকটাকে রেখে দেওয়া যেতে পারে ক্রাম কোট করে, কিন্তু হাতে যদি সময় না থাকে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা রাখলেই এনাফ, কেকটা সেট হয়ে যায়। একটু ঠান্ডা হয়ে গেলে তারপর এটার উপরে সেকেন্ড কোটটা দেওয়া যেতে পারে। তো আমি এবার উপরের কেকটাকেও আবার 3টে লেয়ারে ভাগ করে নিচ্ছি। ভাগ করে নিয়ে আবার সেম একই প্রসেস, যেরকমভাবে আগের কেকটাকে বানিয়েছি সেম একইভাবে আমি এটাকেও বানিয়ে নেব। আমাকে এই কেকটি যে বোনটি অর্ডার করেছিল সে আমাকে আগের দিন বিকেলবেলা কেকের অর্ডার করেছিল, কনফার্ম করেছিল যে হ্যাঁ নেব। ও আসলে দিতই আমার থেকে কেকটা, কিন্তু ও কনফার্ম করছিল না যে কী ফ্লেভার নেবে, কী করবে। তো যাই হোক, ও আমাকে আগের দিন বিকালবেলা কেকের অর্ডার কনফার্ম করে এবং তখন তারপর থেকে আমি আমার মোটামুটি কাজ শুরু করে দিই। আর এই কেকটা যখন আমি বানাচ্ছি তখন প্রায় রাত 12টা 1টা বাজে, কারণ সেদিনকে আমার অনেকগুলো কেকের অর্ডার ছিল। আমার এই কেকটা বানাতে বানাতে অনেক রাত হয়ে গেছিলো। আর যার জন্য আমি রাতে আর পুরোটাকে কাজ শেষ করিনি, আমি জাস্ট ক্রাম কোট করে ওভারনাইট রেখে দিয়েছিলাম। আর আমি পরের দিন সময়ও পেয়েছিলাম, কারণ ও মোটামুটি বিকালের দিকে নিতে এসেছিলো। তো সকালবেলা উঠে আমি অনেকটাই সময় পেয়েছি এটার উপর কাজ করার। তার জন্য আমি রাত্রিবেলা ওভারনাইট রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে যখনই যদি হাতে সময় থাকে অবশ্যই এটাকে ওভারনাইট রেখে দিতে পারো, কোনো সমস্যা হবে না। সকালবেলা উঠে তারপরে কাজ করতে পারো। তো এই একই প্রসেসে আমি আবারও সবটাই আগের কেকের মতন আমি চকলেট ক্রিম দিয়ে উপর দিয়ে চকো চিপস দিয়ে ভেতরে ভেতরে আমি আসলে প্রত্যেকটা লেয়ারেই চকো চিপস দিয়েছি। আর এটাকে আমি 4টে লেয়ার বানিয়েছি। 4টে লেয়ার, এটার একটা ব্যাপার আছে, এটাকে 4টে লেয়ার হয়েছে এই একটাই কারণে, আমি আগের যে বড় যেটা 2 পাউন্ডের কেকের উপরে যেটা লেয়ারটা বেঁচে গিয়েছিল না, ওটা আমি এখানে কাজে লাগিয়ে দিতে পেরেছি। আমি কিন্তু এরকম অনেক সময় করি যে কেকের উপর লেয়ারটা যদি অনেকটাই সাইজে বড় হয়ে যায়, যেটা আমরা উপর থেকে বাদ দিয়ে দিই, তো সেইটা যদি অনেকটা বড় হয়ে যায় তো তখন উপরের লেয়ারের কেকটার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। তো আমি এটাকে কিন্তু এই একটা টিপস দিয়ে দিলাম যে এখানে তোমরা এটা কিন্তু করতে পারো। কেকটা একটু হাইটেও লম্বা হয়ে গেল, মোটামুটি তোমার কিছু ফেলা গেল না, তোমার সবটাই কাজে লেগে গেল। তো এটাতে এর জন্য এটা 4টে লেয়ার হয়েছিল। তো এরকম করে আমি আবার সেম একইভাবে চারিদিকটা আমি আবার ক্রাম কোট করে এটাকেও আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম। ক্রাম কোট করে পরের দিন আমি এটাকে ডেকোরেশন করেছি, যেটা আমি একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি। তো
তো সকাল হয়ে গেছে, পরের দিন আমি সকালে উঠে কেকটাকে ফ্রিজ থেকে বের করে আবার নতুন করে আমি সেকেন্ড কোটটা দিচ্ছি। সেকেন্ড কোটটা আমি এখানে নীল কালার ইউজ করছি, নীল কালার ক্রিম দিচ্ছি। কেকটা যে আমাকে ছবি পাঠিয়েছিল সেই ছবিটাতে ছিল নিচের লেয়ারটা নীল আর উপরটাতে হলো গোলাপি কালার ছিল। তো আমি সেম টু সেম তাই করার চেষ্টা করেছি। এবার যতটা যা হয়েছে তোমরা এবার আমাকে বলবে যে কিরকম হয়েছে কেকটা। তো এবার একটা স্ক্র্যাপারের সাহায্যে চারিদিকটা আমি সমান করছি, আর উপরটাকে আমি এবার ক্লিন করে নেব, সুন্দর করে সমান করে নেব। আর সব থেকে সহজ পদ্ধতি হলো ব্রাশ দিয়ে যদি তোমরা এরকম করে সমান করে নাও, কোনো রকম কোনো এবড়ো খেবড়ো কিচ্ছু থাকে না, সব থেকে সহজ পদ্ধতি। তো এবার উপরের কেকটাকে আমি এবার পিঙ্ক কালারের ক্রিম দিয়ে আবার চারিদিকটা কোট করে নিচ্ছি, আর এটাকেও সেম একইভাবে আমি স্ক্র্যাপার দিয়ে চারিদিকটা আমি সমান করে নেব। আর উপরটাকেও সেম একই রকম ভাবে আমি সমান করব। কিন্তু এখানে আমি স্ক্র্যাপারটা দিয়ে উপরটা সমান করে নেওয়ার পরেও আমি আবার স্প্যাচুলা দিয়ে উপরটাকে একটা অন্যরকম ডিজাইন করার চেষ্টা করেছি। এটা হঠাৎ করে এমনি মাথায় এলো, আমি উপরে আবার স্প্যাচুলা দিয়ে আমি উপরটাকে অন্যরকম, এক্ষুনি আমি সেইটাই দেখাচ্ছি তোমাদেরকে। যে এবার আমি এরকম ভাবে স্প্যাচুলাটাকে ধরলাম আর জাস্ট টার্ন টেবিলটাকে আমি ঘোরাতে থাকলাম, তাহলেই এরকম একটা সুন্দর ডিজাইন চলে আসবে। আমার কি মনে হলো আমি এটাকে একটু অন্য ডিজাইন দিয়ে দিলাম। নিচের লেয়ারটা আর উপরের লেয়ারটা যখন আমি সেট করছিলাম তখন আমি ভিডিওটা করতে পারিনি, কারণ ওই সময়টা সাংঘাতিক পরিমাণে একটা টেনশন হয় যে ঠিকঠাক যেন বসে। তো খুবই সাবধানতা অবলম্বন করতে হয়, যার জন্য আমি ওই সময় ভিডিওটাই করতে পারিনি। তো আমি নিচের কেকটা আর উপর কেকটা ঠিকঠাক সেট করে বসিয়ে নিই। এবার উপর দিক দিয়ে আমি এবার ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করছি। সেম একই ব্লু আর পিঙ্ক ফ্লাওয়ার দিয়ে আমি চারিদিকটা ডেকোরেশন করব। এখানে আর অন্য কোনো কালার আমি ইউজ করিনি, জাস্ট ব্লু আর পিঙ্ক। ফ্লাওয়ারগুলো শুধু ব্লু আর পিঙ্কের মধ্যেই আমি রেখেছি, এটাই বেশি সুন্দর লাগছিল দেখতে। আর আমাকে যে কাস্টমারটি ছবি পাঠিয়েছিল তাতেও সেমই একই ছিল, ব্লু আর পিঙ্ক দিয়ে ডেকোরেশন ছিল। এবার আমি একটা স্টার নজল দিয়ে চারিদিকে আবার কিছু একটু অন্যরকম ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করেছি, আর চারিদিকটা আমি একটা ছোট্ট স্টার নজল দিয়ে চারিদিকটা আমি কোট করছি। এটা দেখতে বেশি সুন্দর লাগে, মানে উপরে যেই আমি ডিজাইনটা করছি সেম ডিজাইনটা আমি নিচেও একই একই স্টার নজল দিয়ে নিচটাকেও আমি সেম ভাবে আমি চারিদিকটা কোট করে নিয়েছি। এবার আমি উপরে কিছু ছোট আর বড় সব মিলিয়ে মিশিয়ে কিছু সুগার বলস দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আমি এখানে কিছু গোল্ডেন পেপারও ইউজ করব, যেটা খাওয়া যাবে। এখানে কোনো কিছুই ফেলনা যাবে না, সবই এডিবল, খাওয়া যাবে। তো শরীরের জন্য কোনো সমস্যা হবে না। তো তো এই হলো আমার আজকের কেক। তো তোমরা অবশ্যই আমায় কমেন্ট করে জানিও যে তোমাদের কেকের ডিজাইনটি কেমন লাগলো। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।